যখন একটা দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্ক এবং হাসি খুশি সংসার ভাঙনের মুখে এসে দাঁড়ায়, তখন একটা মানুষ কি করে? কেউ হয়তো ডিপ্রেশনে চলে যায়, আবার কেউ নিজের ভেতরের সবটুকু শক্তি এক করে একটা নতুন জীবন শুরু করার ডিসিশন নেয়। হ্যাঁ, কথা বলছি টলিপাড়ার সবার প্রিয় তৃণা সাহাকে নিয়ে। নীল ভট্টাচার্যের জন্মদিনের পার্টিতে অনুপস্থিতি এবং সাপ হারানো নিয়ে তৃণার সেই ইঙ্গিতপূর্ণ পোস্টের রেশ কাটতে না কাটতেই এবার সোশ্যাল মিডিয়ায় আরেকটা বড় চমক দিলেন তৃণা। নিজের স্বপ্ন পূরণ করে একটা নতুন লাক্সারি কার কিনলেন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জীবনের এত বড় একটা খুশির দিনে তার পাশে তার স্বামী নীল কিন্তু মিসিং। নীলের বদলে তৃণার কোলে দেখা গেল তার প্রিয় কুকুর চিনিকে। আজ বাংলা পালসের এই মেগা ডকুমেন্টারিতে আমরা কোনো গসিপ করব না। আজ আমরা ডিকোড করব তৃণা সাহার ওই ইন্ডিপেন্ডেন্ট উইমেন হওয়ার বার্তার আসল সত্যিটা। একটা ভাঙতে বসা সম্পর্কের মাঝখানে দাঁড়িয়ে নিজেকে এভাবে নতুন করে প্রমাণ করাটা কতটা কঠিন। পুরো ভিডিওটা দেখুন, কারণ এই রিয়ালিটি চেকটা আমাদের সবার জন্য খুব জরুরি। একবার ঠান্ডা মাথায় তৃণার ওই পোস্টের ক্যাপশনটা খেয়াল করুন। তিনি লিখেছেন, লক্ষ্য কখনোই সেই গাড়িটা ছিল না, লক্ষ্য ছিল এমন একজন নারী হয়ে ওঠা যে গাড়িটা কিনতে সক্ষম। বস, এটা কোনো সাধারণ ক্যাপশন নয়, এটা হলো সমাজের ওই সমস্ত মানুষদের গালে একটা সপাটে চড়, যারা মনে করে বিয়ের পর মেয়েদের আইডেন্টিটি শুধু তার স্বামীর পরিচয়ে সীমাবদ্ধ। তৃণা খুব স্ট্রং একটা মেসেজ দিয়েছেন। 5 বছর আগে যে মেয়েটা শুধু স্বপ্ন দেখেছিল, আজ নিজের হার্ড ওয়ার্ক আর ট্যালেন্টের জোরে সে সেই স্বপ্নটা সত্যি করেছে। টলিউডের মতো একটা আনপ্রেডিক্টেবল ইন্ডাস্ট্রিতে, যেখানে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করতে হয়, সেখানে ফিন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা একটা মেয়ের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। তৃণার এই কনফিডেন্স প্রমাণ করে যে তিনি মানসিকভাবে নিজেকে কতটা শক্ত করে তুলেছেন। বস, তৃণার এই সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জার্নি আর নীলের এই সাইলেন্ট দূরত্বের পেছনের রিয়ালিটিটা শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। ইউটিউবের অ্যানালিটিক্স আমাকে দেখাচ্ছে আপনাদের মধ্যে প্রায় 80% মানুষ রেগুলার আমাদের এই হার্ড হিটিং রিয়েল স্টোরিগুলো পুরোটা দেখেন, টলিউডের তারকাদের পেছনের সত্যিটা জানতে চান, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এটা কিন্তু একদম ফেয়ার নয়। আপনাদের এই একটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক আমাদের এই রকম জেনুইন ইনসাইড স্টোরিগুলো ফেক গসিপের ভিড় থেকে বের করে আনার জন্য মারাত্মক এনার্জি দেয়। তাই প্লিজ এখনই ভিডিওটা পজ করে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিন। করে দিয়েছেন? থ্যাংক ইউ। চলুন ফিরে যাই আসল গল্পে। যেখানে তৃণা নিজের এই অ্যাচিভমেন্টটা সেলিব্রেট করছেন, সেখানে নীলের এই অ্যাবসেন্স বা অনুপস্থিতি অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। একটা সময় ছিল যখন নীল আর তৃণা মানেই ছিল কাপল গোলস, যে কোনো অ্যাওয়ার্ড শো বা পার্টিতে একে অপরের হাত ধরে এন্ট্রি নিতেন। আর আজ জীবনের এত বড় একটা মোমেন্টে স্বামী পাশে নেই। শুধু তাই নয়, নীলের জন্মদিনে তৃণার ওই নতুন জীবন শুরু করার বার্তা আর সাপ হারানোর পোস্টটা কিন্তু কোনো সাধারণ রাগ অভিমান নয়, এটা একটা ডিপ ইমোশনাল ডিসকানেক্টের প্রমাণ। যখন একটা মেয়ে তার স্বামীর বদলে তার পোষ্যকে জীবনের সেরা মুহূর্তের সঙ্গে হিসেবে বেছে নেয়, তখন বুঝতে হবে যে সম্পর্কের সুতোটা হয়তো আর জোড়া লাগার মতো অবস্থায় নেই। এই সাইলেন্ট ট্রিটমেন্ট বুঝিয়ে দিচ্ছে যে রিয়েল লাইফের গল্পটা রিয়েল লাইফের মতো সুন্দর নয়। আপনারা হয়তো ভাবছেন 10 বছরের প্রেম আর এত গ্র্যান্ড একটা বিয়ের পর হঠাৎ কি এমন হলো? বস, গ্ল্যামার ওয়ার্ল্ডের রিয়ালিটিটা খুব কঠিন। এখানে পাবলিককে সব সময় একটা হ্যাপি ফেস দেখাতে হয়। 2021 সালের 4 ফেব্রুয়ারি যখন তাদের বিয়ে হয়, তখন পুরো টলিপাড়া সেটাকে একটা ফেরি টেল ওয়েডিং বলেছিল। কিন্তু বিয়ের কিছু মাস পর থেকেই নানা রকম গুঞ্জন শুরু হয়। কখনো চুক্তির বিয়ে বা কন্ট্রাক্ট ম্যারেজের রিউমার, কখনো একে অপরকে আনফলো করা। নীল এবং তৃণা বারবার এই জল্পনাগুলোকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করলেও ধোঁয়া যেখানে ওঠে আগুন তো একটু হলেও থাকে। পাবলিক ফিগার হওয়ার সবচেয়ে বড় নেগেটিভ দিক হলো আপনার পার্সোনাল লাইফের স্ট্রাগলগুলো পুরো দুনিয়ার সামনে চলে আসে। বস, একটা সম্পর্ক থাকবে কি থাকবে না সেটা সম্পূর্ণ নীল আর তৃণার ব্যক্তিগত ডিসিশন। কিন্তু এই পুরো সিচুয়েশনের মধ্যে তৃণা সাহা যেভাবে নিজেকে ধরে রেখেছেন এবং নিজের স্বপ্ন পূরণ করেছেন, সেটা সত্যি রেসপেক্ট করার মতো। কান্নাকাটি বা সিম্প্যাথি গেন না করে নিজের পায়ে দাঁড়িয়ে সমাজকে একটা কড়া মেসেজ দিয়েছেন তিনি। আপনাদের কি মনে হয়, তৃণার এই সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জার্নিকে আপনারা কিভাবে দেখছেন? আর নীল তৃণার এই বর্তমান দূরত্ব নিয়ে আপনাদের জেনুইন মতামত কি? নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার করুন। টলিউড আর সেলিব্রিটিদের রিয়েল স্টোরিগুলো সবার আগে জেনুইনভাবে জানতে সাবস্ক্রাইব করুন বাংলা পালস। ভালো থাকবেন আর নিজেকে সব সময় স্বাবলম্বী তৈরি করতে শিখবেন।